মা জননী ঘটনা কোরআনের সম্পর্কে তোমাদেরকে শোনাবো। কোরআন কি জিনিস সেটা তোমাদেরকে শোনাবো। তার আগে আমার বিশ্ব নবীর কথা একটু বলে নি। আল্লাহর নবী 3 দিন পরে বাড়িতে গেলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজা কান্না ভরা চোখ নিয়ে পানি নিয়ে তিনি উত্তর দিয়ে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বললো না? বাড়িতে বলবেন নাকি? ও খাদিজা, আমি তো তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। বিশ্ব নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করলেন। নবীজি মা খাদিজার চোখের দিকে লক্ষ্য করলেন। দেখছে মা খাদিজাতুল কুবরা তার চৌদি ওজন নইলে পানি ঝরে যায়। আর এত পাকো কাপড়টা পুরনো হয়ে গেছে, এত জায়গা তালি কাপড়ে সেলাই করার মতন কোনো জায়গা হযরতে খাদিজার কাপড়ে ছিল না। বিশ্ব নবীকে বললেন, বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার কাপড় ছেড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা গো, আমাকে 40 মণ স্বর্ণ নিয়ে তুমি বিবাহ করলে, গাড়ি বাড়ি সব ইসলামের জন্য বিলিয়ে দিলে। আমি নবীকে কোনোদিন একটাও কথা তুমি বললে না। আজকে তোমার শাড়ি ছেড়ে গেছে বলে আমাকে তুমি ডাকো, কান্না করো। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, খোদার কসম করে বলি আমার কাপড় ছেড়ে গেছে এর জন্য আমি খাদিজা কান্না করি না। বলে, খাদিজা গো, তাহলে তোমার বাড়িতে কোনো বাজার নাই সেই জন্যে তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যা। ওগো নবী গো, আমি আমার বাড়িতে 3 দিনের কোনো বাজার না এই জন্যে কান্না করি না। বলে, তুমি কান্না করো কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিবুল্লাহ, আমি বাড়ি দিয়ে একা একাই যখন থাকি আমার বড় ভয় হয়, আমি বড় কষ্ট পাই গো নবী। বলে, কিসের ভয় হয় তোমার বলো? বলে, নবী গো, কবর বড় কঠিন গো হাবিবুল্লাহ, কবর বড় কঠিন। যে কবরে কোনো সাথী না, যে কবরে কোনো বন্ধু না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না, যে কবরে কোনো আপনার কি বলে লাইট থাকবে না। ওগো নবী গো, আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ 2 জন বিবি তোমার জন্যে আমার আল্লাহ কবরে আমার 2 জন বিবি নির্ধারিত করবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন আমার বিবি তোমার কবরে নির্ধারিত হয়ে যাবে। মা খাদিজার কান্না থেমে গেল। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনি কি করে আপনি 2 জন বিবি পেয়ে গেলেন? আচ্ছা বলুন তো, বিশ্ব নবীর কি হযরতে খাদিজার আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল? শুনেছেন আপনারা? না। বিশ্ব নবীর বিবি হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি কি করে বিবি আপনি 2 জন পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার কারো সঙ্গে তোমার আগে বিবাহ হয় না, কিন্তু খাদিজা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। একজনের নাম হলো আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন, আর একজনের নাম হলো মারিয়ম, যার মায়ের নাম মারিয়ম, যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম। এই 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ
খাদিজা তোমার কান্না করার কোনো দরকার নাই, কিন্তু হযরতে খাদিজার কান্না থামাই না। এ বাবা, মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই? জোরে বলুন, নাই? যদি কোনো বাড়িতে দুটো বিবি থাকে, কি বলেন আপনারা, যা বলেন নাকি, হ্যাঁ সতী, হ্যাঁ সতীন মইল ভালোই হইল, দুইখান কেতা আমার হইল। এই কি গাছেন না? জোরে বলুন। একজনে যদি মারা যায় তো তল চেকে কান্দে, এবার সুখের কান্না কান্দবে। সতীন হইল ভালোই হইল, দুইখান কেতা আমার হইল। সব থেকে তিত কি? কি দিত বলেন দেখি আপনাদের ভিতরে, আপনারা বলেন, জানেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। লিমিতিতা লিমালিতিতা আরতিতা খা, লিমিতিতা লিমালিতিতা আরতিতা ঘর, আর তার চাহিদা বেশি দিতা 203-এর ঘর। তাই না? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা যারা বলো? ও মুসলমান দরদি, আল্লাহ নবী বিবি খাদিজা কিন্তু কান্না ভাই চুপে না। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, তুমি কি চাও? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টে জিনিস চাই। ওগো নবী, এই 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 কে গো? ওরা কোথাকার লোক? বাইর কে? ওরা বুঝতে পেরেছে মৌলবীর আদায় লাইনে যাচ্ছে, সব আলাই। মুসলমান ভালো করে শুনে রে, বিশ্ব নবীর বিবি মা খাদিজা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী, আপনি দিবেন কিনা বলেন। নবী বলেন, খাদিজা 3টে কেন, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। শোনেন ভালো করে, কি বলবো না বলবো না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ঘর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই মুসলমান দরদি, মা খাদিজাতুল কুবরা নবীকে এতটাই ভালোবেসেছিল, হাদিসের
হাদিসের মধ্যে নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর প্রেমিক হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তি মুত্তাকিন হবে না, ওই ব্যক্তি দিনদার হবে না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। তাই আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত তুলে বলি হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন না ইনশাআল্লাহ। তুলুন হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কি গো বুঝতে পারেননি? আপনি বুঝতে পারেননি? এ বাবা একবার জোরে সরে মহব্বত দিয়ে হাত তুলে বলবো হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার জোরে সরে তাকবীর দিয়ে বলি হাতটা তুলে নারে তাকবীর। অনেকে তুলেনি, মালগালা বুঝতে পেরেছে যে মৌলবি মনে হয় এবার আদায় করবে রে, তার লেগে হাত তুলতে বলছে। এ বাবা পাবল তালের লোক তো চালাক মাল, বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করতে, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব শেষ। হাই 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 হাই, তাহলে আজিজুল হক ঠকাতে পারল না আর এই বদনা ঠকিয়ে ফেললি, তুই দানা কালকে কি করে ঠকাস বাবা। তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, ওই যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো, তুই দেখে কি করে ঠকাস। এ বাবা ঠকিল না জিতল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে কিনা জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, আর যেটা কেউ শোনে না সেটা শোনে কে। কে শোনে কথা বলেন? আল্লাহ। তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। যারা হাতটা তুলে দিল মনে করছে আমরা জিতে গেছি, যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে গেলাম, আর যারা তুলেছ তারা মনে করলো হেরে গেলাম। না গো না, কোরআন খোলো, আল্লাহ কোরআনে বলেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আয় মুসলমান গো, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিলাম, হাত রে বল। সেই দিন হাত বলবে মা বল। আজিজুল হক বলেছিল কারা কোরআনের প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আমি আপনাদের দেশের সন্তান হতে পারি, কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে যাই আমি আজিজুল হক
সারা পশ্চিম বাংলা না, গোটা ভারতবর্ষে কয়েকটা রাজ্য বাদ দিয়ে বাবা এমন কোন রাজ্য নাই আমি জলসায় যাই না। ওপার বাংলা পর্যন্ত আমি আজ আপনাদেরকে বলবো বাবা, আমি আজিজুল হক কত মানুষকে হাত তোলার জন্য বলি। গতকালকে আমার জলসা ছিল হিলি বর্ডার বাবা, একবারে বাংলাদেশের বর্ডারে বাবা। কালকে জলসা ছিল হাজারে হাজারে মানুষ। সেদিনকে বলেছি, আজ আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, চোখের সামনে আজকে সভাপতিকে দেখতে পাবেন, আলেম ওলামাকে দেখতে পাবেন, বক্তাকে দেখতে পাবেন, বন্ধু বান্ধব পাশে বসে আপনি দেখতে পাচ্ছেন, আপনার সামনে আপনার সাইডে দেখতে পাচ্ছেন। কিন্তু বাবা রে, একটা বারের জন্য চোখ দুটোকে বন্ধ করুন, একটা বারের জন্য বন্ধ করুন, আর বন্ধ করে নিজে মনোভাব করুন। আরে এক্ষুনি তো আমার সামনে হুজুরকে দেখতে পেলাম, এক্ষুনি আমার সামনে বন্ধু বান্ধবকে দেখলাম, এক্ষুনি আমার চোখের সামনে ডানে বায়ে মানুষকে দেখতে পেলাম, কিন্তু চোখ দুটো বন্ধ করে দিয়েছি। আমি তো আর কাউকে দেখতে পাই না, আর দেখতে পাবো না। তাই আল্লাহ বলে, বান্দা আমি যে তোমাকে চোখ দুটো দিলাম, যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করো, ওরে বাবা তোমার তো চোখ না, তুমি দুনিয়ার জমিনে কি দেখো বলো? সেই অন্ধকার ব্যক্তি বলবে, অন্ধ বলবে, ও ভাই চোখের কি মূল্য, চোখের কি দাম, চোখ কি জানো কি জিনিস? আজকে যদি চোখের নিয়ামত আমরা পূরণ করি, আল্লাহর চোখের নিয়ামতটা পূরণ করতে পারবো না, সেই আল্লাহকে আজ আমরা চিনি না রে বাবা। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। আমি এক জায়গা থেকে বুকে এসেছি 1.5 ঘন্টা, তারপরে এখানে আবার এসে বক্তব্য দিই। আমি আপনাদেরকে বলি, হাদিস পড়েছি, নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে গো আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে গো। তাই আমি বলবো, বাপ ও মুসলমান, কত থেকে কত দিকে যায়, বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে, আত্মীয় স্বজনের পিছনে, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে। এই মসজিদের কাজটা পরিপূর্ণ করার জন্যে আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা জানেন আজকের জমিনে আজকে বেললাগাই জালসা করে এলাম, 1 লক্ষ 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 টাকা করে ডাক দিয়েছিলাম। তাও বা দিনের বেলাতে আল্লাহর বান্দারা 50,000 করে টাকা, 1 লাখ করে 25,000 করে টাকা দিল। ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীর জমিনে, গোটা ভারতবর্ষে নয় রে বাবা, গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়। আমি বলবো মুসলমান, কান করে শুনেলেন, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা মারকাজকে আপনার উড়িয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানরা, এই মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দুরূদীকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে ডাক্তারের পিছনে যায়। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর। তাই সর্বপ্রথম একজন দরদি, অনেকের মা
কবরে চলে গেছে, অনেকের ভাই কবরে চলে গেছে, অনেকের বন্ধু কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা নামাজ নদিন আপনাকে বুকে করে নিয়ে পেটে করে নিয়ে বেরিয়েছে, যে মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, ওই মা যাদের কবরে শুয়ে আছে, ওই মায়ের জন্য এমন কোনো সন্তান নাই আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। একজন মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? এ বাবা, ডানে ভাই পিছনে সামনে ওপরে নিচে কোনো দরদি যদি হয়, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের কাজ করে দেবে। একজন আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনের প্রেমিক ইনশাল্লাহ মসজিদ প্রেমিক সর্বপ্রথমেই বাবুলতালির মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী আল্লাহমুখী একজন দরদি উঠে বলি সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্যে সর্বপ্রথম 10,000 টাকার একজন দরদি নাই? এ বাবা, মাত্র 10। আমি তো 20 বলিনি, আমি তো 50 বলিনি, আমি তো সর্বপ্রথম 10,000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কে আছো, নবীর উম্মতের দলেরা আল্লাহর রাস্তায় দিলে কোনো দিন কমে না। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দেব, আমি আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দেব। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ 10,000 টাকা দেব। এমন কোনো নবীর প্রেমেও হবে না, এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো আল্লাহর দরদি মুসলমান হবে না। একজন মাত্র 10,000 টাকা দিয়ে বলবে, বাবা ও মায়েরা বোনেরা, আমার বাবা জীবন ভাইয়েরা বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনো দিন কমে যাবে না। তাই একজন দরদি গো দরদি এমন কোন মুসলমান হবে না, মাত্র 10,000। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? ফজলুর রহমান, ফজল শেখ, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ফজল শেখ, তিনি সর্বপ্রথম তিনি বললেন আমি 10,000 টাকা দেব। তুমি এক করে আমি হাতটা তুলে দোয়া করি। নাম্বার 2, আর এমন কোনো একজন বান্দা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে গো, এই কথা বল হবে। তাই একজন ফজলুল শেখ হয়ে গেল 10, আর একজন আল্লাহর বান্দা কে আছো বাবা? ও বাবুলতালির মুসলমানেরা, বাবুলতালি আল্লাহওয়ালারা, দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে রাস্তার কোলে মসজিদ, এই মসজিদের নামে 2 নম্বর একজন দরদি 10,000।
আল্লাহর এমন কোনো দুরুদি বান্দা হবে না মাত্র 10,000 টাকা দিয়ে জোড়া করার জন্য। আর একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। এ বাবা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগেও নাই, হবে, আমি জানি হবে বাবা, হবে। ও ভাই মুসলমান, ঠিক না কইমা ইসলামের বাতি ডুবায় না। এই তো কি নাম এখানে ধরে নি সকাল, হ্যাঁ ইনশাল্লাহ 10,000 টাকার একটা নেব। কি এই আপনাদের বাবলতলীর গ্রামে এই পাড়াতে এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই যে 10,000 টাকা দিয়ে 2 নম্বর দেবে ইনশাল্লাহ? হাগো যে বাবলতলীর লোক, কি রে বাবলতলী তো নাকি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, বেনামি বলে নামটা লিখে রেখো। হ্যাঁ ভুলি যেও না বা। এ দেখেন বেনামিতে 10,000 হয়ে গেল। আল্লাহ রফিয়ানা মানা বেনামি গছিল। এ দেখো দেখো 10,000 দুজন হইল। আরো দম করি আমি দুজনের কারণ দিও গো আল্লাহ তাদেরকে সুখের জীবন। সতারগা পারো তুমি পাখবারি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। কে লিখছে কে লিখছে? আরো দোয়া করে আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আল্লাহ মিজানুর রহমান, মিজানুর রহমান 5,000। কে মিজানুর কোনটা? ও তো 1,000 টাকা দেবে না, ওকে ধরে নিছে কি দরকার হলো? 5,000 টাকা নাকি? হ্যাঁ আল্লাহ, মিজানুর রহমান 5,000। আল্লাহ রফিয়ার মানা মিজানুর গছিল। এ 5,000 টাকা মিজানুর দিল। আরো করে আমি করি গরবানা আর মিজানুরকে তুমি মনে কখনো ভুলো না। এ তার গাফারো তুমি মগ পাক বাড়ি আর মিজানে নাকি তুমি তোর করে দিও ভারী। এ আরো দোয়া করি আমি করি শত শত। এ বানিয়ে দিও তুমি তাকে তাহার মনের মতো। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 10,000 হয়েছে, 1 নম্বর 5। শাইনুলকে ওই শাইনুল আল্লাহ আল্লাহ রফিয়ার বান্দা শাইনুল ছিল। 5,000 টাকা দেখো শাইনুল জানিল। আরো দোয়া করি আমি শাইনুলের কারণ আর দিও গো শাইনুলকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানো আল্লাহ তুমি সাইবুলকে গো কখনো ভুলো না। আমি আজকে একটা আপনাদেরকে মারাত্মক কথা শোনাবো যেটা আমি কোনোদিন কাউকে কোনো সময় বলি না। আজ আপনাদেরকে বলবো, বাবলতালির মাটিতে বলবো, বাবলতালিতে বলবো, কোনো ভয় নাই। কোনো ভয় আছে বললে? কোনো ভয় নাই, নট এলাও, কোনো এলাও করবো না। আমি আপনাদের সামনে আজকে ঘটনাটা বলে দেব, বলবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর এমন কোনো আল্লাহর বান্দা নাই রে বাবা, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। 2 দিকে আছে, একদিকে 10 3 নম্বরে আর একদিকে 5 3 নম্বরে ইনশাল্লাহ। আর আমি 10,000 টাকা চাবো না বাবা, 5,000 করে নিব। এই যে বাবুজি উঠেছে কত? 500 কত বাড়ি? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। এই 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 কে লিখছ দিকে? ওখানে পেছনে কেন মেয়ে ছেলের মতো? এখানে সামনে যান, এইখানে সামনে চলে এই সামনে কেন বসেন? জি একটু বসেন। আল্লাহর বান্দা এখানে বসতে হবে, আমার সামনে বসতে হবে, আমার সামনে বসতে হবে। হ্যাঁ এখানে বসেন। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। 3 জনে 500 করে দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আমি আপনাদেরকে বলবো বাবা, 3 নম্বর আর এমন আল্লাহর বান্দা হবে না 5,000 টাকা
টাকার দাতা গো। 3 নম্বর আর একজন দরদি, একটু হাতটা উঁচু করে বলি বাবা। এই যে বাবা দিয়েছে, কত গো? 500। যে আমি আপনাদের ভিতরে বলবো বাপ, 3 নম্বরে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক। 5000 দেন, মিটি দেন। কত? আহা, আল্লাহর পেয়ারা বান্দে এখানে গছিল, জননী গো তার স্বামীর নামে 600 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ জননীর স্বামীকে কখনো ভুলো না। সত্তার গাফারু তুমি গো পাগো বাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। না রে তাকবীর। আমি আপনাদের ভিতর থেকে বলবো বাপ, 3 নম্বর আর একটা 5000। এই দেখেন ভাইয়া, সুবহানাল্লাহ। লিখেন লিখেন, আল্লাহ রবিয়ালা বন্ধ এখানে দিয়েছিল, এ 5000 টাকা দেখো 3 নম্বর দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এ তার গাফারু তুমি গো পাগো বাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। 3 নম্বর হয়ে গেল। এই দেখেন ইচ্ছে কত? 4000 দেবেন না পরে দিন? হ্যাঁ, আল্লাহ রুপিয়ারা বান্দা এখানে ছিল, 1000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি তোমার বান্দারও কারণ, আল্লাহ দিও তোমার বান্দাকে সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। কত? 500। আল্লাহ রুপিয়ারা বান্দা এখানে ছিল, 500 টাকা দেখো মৌলা দেখো দান দিল। এই দাও কোনটা? নগদ লিখতে হবে না, বাকি রাখা লিখলে হবে। মতিও নামেতে দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো মতি নগদ দিল। আরো দেখে তো, এরা তো দিবেও না বা 30 টাকা নষ্ট করবে। হ্যাঁ, একজন উঠবেন না, একটু বসে যান, একটু মসজিদের কানেকশন হয়ে যায়। জি, একটু বসে যান। এই মা বোনের ওঠাউঠি করবে না, যাত্রা শুনতে গেলে তো উঠো না কেউ, কান পাতি দিয়ে শোনো। আবার কোনো নেতা ডাকো, একবারে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার লেগে ছুটবা। হ্যাঁ, গেল করে লক্ষ্মীর ভান্ডার লেগে নেতা ডেকেছে, নেতা এই হতো হয়ে বুঝেছে, তখন আবার কেউ হচ্ছে ক্যাপ্টেন, ভলেন্টিয়ার হয়েছে মেয়ে ছেড়ে, মানে 1000 লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, আর মাদ্রাসা জালসাতে হেঁটে যে টাকাইতে হবে বলে ভেবে নিচ্ছে। হ্যাঁ, কি বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহ কবুল। এই দেন 3 নম্বর 5000 হইল বাপ। 4 নম্বর আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা হবে না? আগো ইনশাল্লাহ হবে না? আমি জবরদস্তি করছি না আপনাদেরকে, আমি নর্মাল ভাবে চাচ্ছি বাবা। হ্যাঁ, নর্মাল ভাবে। এই 4 নম্বর এমন কোনো আল্লাহর একজন বান্দা নাই, এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো নবীর প্রেমিক হবে না, এমন কোনো কোরআনের প্রেমিক হবে না। আমি আপনাদেরকে বলি, 5000 টাকার দাতা ইনশাল্লাহ দরদি গো। আর একজন 4 নম্বরে দেখতে চায়, এই জালসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি, মসজিদ সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি সকলকে মিলে বলবো ইনশাল্লাহ একটা 5000 নাই নাই। আমি তো জানি বাবলতালিতে 1 লাখ টাকা দেওয়ার লোকও আছে, নাই? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কত গো ভাই? এই তোমার কি নাম তোমার? আর 3000 পরে দিও, বলো ইনশাল্লাহ। কেন আর 3000 পরে দেওয়া হবে না? মসজিদে লেগে দিলে কমে যাবে ইনশাল্লাহ, বলো আল্লাহ দিবে ইনশাল্লাহ। হ্যাঁ লিখেন। হ্যাঁ, মাশাআল্লাহ ওবায়দুল ভাই তিনি 5000 টাকা দাতা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ তার নাকি করো না গো ফাঁকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহ আল্লাহ রবিয়ার বান্দা ওবায়দুল ভাই ছিল, 5000 টাকা
দেখো দেখো ভাই দিল নগদ দুই বাকি তিন মিলে 5 হলো আল্লাহ তুমি মাশাআল্লাহ গো আরে সুবহানাল্লাহ এই বাবুল তালের পুরুষেরা আপনাদের দুবড়ি হাতে গলায় দড়ি দিয়ে মরা দরকার এই দুবড়ি হাতে কথা দরকার না দেখেন আল্লাহ রবিয়ার বান্দি জননী গো ছিল মা আমার 5,000 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি জননীর কারণ আর দিও গো মাকে তুমি গো সুখের জীবন এরকম মা যদি আরো গো হইত 5,000 করে টাকা নগদ জমা লেগে যেত এতে তার গাপারো তুমি গো পাক বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী মেয়েদেরকে দানে পারবে না গতকালকে দিনাজপুরে আমার জালসা ছিল দিনের বেলায় একটা রাত্রিতে একবার ও বাবা দিনের বেলায় মেয়েদের জালসা নগদ কালেকশন হলো 3,11,000 টাকা খালি মেয়েরা দিল ও মুসলমান মোটামুটি 2 থেকে 2,500 মহিলা ছিল 3,11,000 টাকা নগদ কালেকশন এত বড় একটা ব্যাগ লোড হয়ে গেল মেয়েরা 10,000 5,000 2,000 1,500 করে টাকা লোড দিয়ে দিল বাবা ও ভাইরা আমার বাবারা এ দেখেন আমার একজন জননী 5,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি জননী জানে মালে বেনামি 4,000 বেনামি 4,000 টাকা দেবে না পাইলে যায় আচ্ছা আছে কই এই যে 4,000 দিলে 1,000 দিতে পারবে কি ধরনের কথা এটা এই কে গো কইছে নাম তো বলে বেনামে বলেছে লাগবে বলে ভেবে নিয়েছে হ্যাঁ নাম না বলে কি হবে আর 1,000 ওই তো টুপিওয়ালা ওই যে মিডিলে বসে আছে হ্যাঁ লিখে দেবো আল্লাহ লিখে 1,000 টাকা লিখেন আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল 5,000 টাকা তোমার বান্দা জেদা নিল এ নগদ 4 বাকি আগু মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি করি গরব বানাও আল্লাহ তুমি তাদেরকে কখনো ভুলো না আমি আপনাদেরকে কথাটা বলি আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে বানিয়েছেন ইনকাম করেছেন মাস্টার হন ডাক্তার হন ব্যবসা মাস্টারদের কথা তো বলতেই নাই এ বাবা ওদেরই তো অভাব মিটে না কি ঠিক না বলছি না মাস্টারদের অভাব মিটে না জীবনেও মিটে না আমি আইজুল হক বলছি আর আমাদের কোনো অভাবও নাই কোনো আমাদের সম্পদও নাই কোটিপতিও নয় কিছু নাই কিন্তু আমাদের অভাবও নাই আর মাস্টাররা 70,000 বেতন 80,000 বেতন শান্তি নাই স্বামী স্ত্রী ঝগড়া কি কথা কর আচ্ছা আমি শোনাচ্ছি আপনারা খালি বসেন আজকে আমি যদি এখান থেকে মগজ ধুলাই না করে দিই ছাড়িয়ে দেখে বলি যে বসন খালি লক করি খালি একটু আদায় করে দিই তারপরে হবে হবে তো বটে আমি তো আজকে মগজ ধুলাই পর্যন্ত করে ছাড়বো বাবুলতালির লোকের আপনারা কি মনে করছেন ও আজকে দিলে কি জানে আজকে শুনিয়ে দেবো আপনাদেরকে কি জানি তা আপনারা খালি বসে থাকেন লক্ষ্য করে শোনাবো কি এ ভাবছি কত আছে 5,000 আর 1,000 পরে দিয়েন বলেন ইনশাল্লাহ না রে তো আল্লাহ ভাবে লিখেন 5,000 টাকা 4,000 টাকা নগদ 1,000 টাকা বাকি তোমার ছিল 5,000 টাকা দেখো বাবজি গোদা নিল নগদ দিল 4,000 বাকি 1,000 আল্লাহ দিল তুমি টাকার দানের পাহাড় সত্তর গাফারো তুমি ওগো ফাকরিয়া আর ক্ষমা করে দিও তুমি আল্লাহর সে বসিয়া এ মনে বড় ছিল তখন ছিল বড় আশা আর 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা এই দেখেন 6 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা জাহান্নামের 7টা দরজা বন্ধ করনেওয়ালা একজন দরদি আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওসুল শোনো 7 দুজক ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি
আর জান্নাত আমাদের বাড়ি। আল্লাহ আমাদের